হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কেনার জন্য হাটে চলে গেলেন। হাটে যাওয়ার পরে ঘোড়াওয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ করে ঘোড়ার যে দাম আসে এই দামটা ঘোড়াওয়ালাকে বুঝিয়ে দিয়ে ঘোড়া কিনে নিয়ে ঘোড়ার পিঠে চেপে বাড়ির দিকে রওনা দিল। কয়েক মাইল যাওয়ার পরে ঘোড়ার চারটি পা অচল হয়ে গেল। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, ঘোড়াওয়ালাকে তো বেশ কিছু টাকা দিয়ে এই সুস্থ সবল ঘোড়াটা ক্রয় করলাম, কিন্তু ঘোড়াওয়ালা হয়তো আমাকে ঠকাইছে, কেননা কিছু মাইল চলার পরে ঘোড়ার পা অকেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়া ফিরে আবার হাতের দিকে, ঘোড়া ফিরে হাতের দিকে চলে গেলেন। যাওয়ার পরে ঘোড়াওয়ালাকে ডেকে বলে, ও ঘোড়াওয়ালা, তুমি কি অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছো? ঘোড়ার দাম তো ঠিকই বোঝাই দিয়েছো, কিন্তু ঘোড়া তো অসল, কিছু মাইল চলার আগেই ঘোড়া অসল হয়ে গিয়েছে। এই অসল ঘোড়া তো আমি দেব না, টাকা ঘোড়ায় দিয়ে তুমি তোমার ঘোড়াটা ফেরত নাও। কে বলছেন? হযরত ওমর বলতেছেন যে ঘোড়া কেনার জন্য আমি এসেছি, ঘোড়া কিনলাম, টাকা বুঝাইয়া দিলাম, চুক্তি অনুযায়ী সুস্থ ঘোড়া দেওয়ার কথা ছিল, তুমি ঘোড়া দিলা কিছু পথ, কিছু মাইল, 4-5 মাইল যাওয়ার পরেই ঘোড়ার পা চারটি কি হয়ে গেল? অসল হয়ে গেল, আর চলতে পারে না। এই ঘোড়া তো আর নেব না, তুমি টাকা ফিরে দাও, তোমার ঘোড়া তুমি বুঝাই না। এবার ঘোড়াওয়ালা বলে, যে ওমর, যখন আমি আমার কাছ থেকে ঘোড়া তোমাকে দিয়েছিলাম, বিক্রি করেছিলাম, তুমি ঘোড়া নিয়েছিলে, মনে করে দেখো ওই সময় তো ঘোড়াটা অসুস্থ ছিল না। এই ঘোড়া তোমার কাছে যাওয়ার পরে কিছু মাইল যাওয়ার পরে তোমার ঘোড়া অসুস্থ হয়েছে, এখানে আমার কোনো দোষ নাই, এই অসুস্থ ঘোড়া তোমাকে নিতে হবে। এবার ওমর বলে যে না, তুমি জানে শুনে আমাকে হয়তো দিয়েছো, কিছু মাইল যাওয়ার পরেই অসুস্থ হয়েছে, এই ঘোড়া আমি নেব না, এই ঘোড়া আমার দরকার নাই, তুমি আমার টাকা আমাকে ফেরায় দাও। এবার ঘোড়াওয়ালা বলে ঠিক আছে, আমরা আদালতে যাব। ঘোড়াওয়ালা বলে যে আমি মামলা দায়ের করব আদালতে, আর আপনি আদালতে হাজির হবেন, যদি রায় আপনার দিকে যায় তাহলে আপনাকে টাকা ফেরায় দিয়ে ঘোড়া নেব, আর যদি আমার পক্ষে হয় তাহলে এই অসুস্থ ঘোড়ায় আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে যে কত বড় সাহস! হযরত ওমর একজন অদ্দজাহারের কি ছিলেন? বাদশা ছিলেন, খলিফা ছিলেন, তাকে মামলার কথা বলতেছে, আদালতে যাওয়ার কথা বলতেছে, আর তিনিও কেমন বাদশা, কেমন সরকার, তিনিও কি রাজি হয়ে গেল, ঠিক আছে আমরা আদালতের সামনে যাব, যদি রায় তার পক্ষে আসবে এটা আমরা দুইজনে কি করব? মেনে নেব। আদল কাকে বলে? ইনসাফ কাকে বলে? ন্যায় কাকে বলে? এবার দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং ঘোড়াওয়ালা সহ পরের দিন আদালতের মধ্যে হাজির। আদালতের কাজী দেখেই বলে, হায়রে আজকে ওমর কেন আদালতে? কারণটা কি? চিন্তার কারণ কিনা? দেশের সরকার যদি আদালতে হাজির হয়, বিচারপতি একটু হতবাক হবে কিনা? কথা বলেন না কেন? হবে। কিন্তু দেশের সরকার কখনো আদালতে হাজির হয়েছে বা কোনো মামলার সম্মুখীন হয়েছে, এটা কি জানা আছে আপনাদের? হয় নাকি? মামলা হওয়ার আগে খারিজ কথা বলে, ঠিক কিনা? কারণ ক্ষমতা তাদের হাতে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, দেখেন কি রকম ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, কি রকম সরকার ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদালতের ময়দানে হাজির, বিচারপতি ডাক দিয়ে বলে, ও ওমর, কেন আপনি রাজা হয়ে, কেন আপনি বাদশা হয়ে, অদ্দজাহানের খলিফা হয়ে কেন আপনি আজকে আদালতের মধ্যে হাজির? কারণটা কি? যে বিচারপতি ঘোড়াওয়ালা মামলা করেছি, তার মামলায় সাড়া দিয়েছি, হাজির হয়েছি, বলে কি মামলা? ঘোড়া কেনার জন্য গিয়েছিলাম, টাকা ঠিকই নিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, কিছু পথ চলার পরে ঘোড়া অসুস্থ হয়েছে, এই জন্য এই আদালতের মধ্যে চলে এসেছি, ন্যায় ইনসাফ দ্বারা তুমি বিচার করে দাও।
যার পক্ষে রায় আসুক আমি ওর মাথা পেতে মেনে নেব। সুবহানাল্লাহ। এবার বিচারপতি, মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, বিচারপতি এবার হযরত ওমরকে বলে, ওমর, যদি আপনি ন্যায় ইনসাফ দ্বারা বিচার করতে চান, কোরআন দ্বারা বিচার করতে চান, তাহলে আজকের আদালতের রায় আপনি ওমরের বিপক্ষে চলে যাবে। বলে, কেন আমার বিপক্ষে চলে যাবে? আচ্ছা ওমর, আপনি তো আদালতের মধ্যে আছেন, একটু পর বাড়ির দিকে চলে যাবেন, আপনার দরবারে আপনি চলে যাবেন, কিছু পর যে আপনি সুস্থ অবস্থায় যাবেন, এইটা ঠিক রাখলে আপনার কাছে আছে? বলেন না। তেমনি ভাবে ঘোড়া সুস্থ পেয়েছে, আপনার হাতে সুস্থ ঘোড়া জমা হয়েছে, কিন্তু আপনি কিছু পথ যাওয়ার পরে আপনার কাছে এই ঘোড়া অসুস্থ হয়েছে। যেমন আপনি সুস্থ অবস্থায় বাড়ি যাবেন, এইটার গ্যারান্টি নাই। হাত থেকে সুস্থ ঘোড়া নিয়ে বাড়ি যাবেন, এইটারও গ্যারান্টি নাই। অতএব আপনাকে আদালতের রায় মানতে হবে। কত বড় বিচারপতির সাহস! বাদশাহকে বলতেছে আপনাকে রায় মেনে নিতে হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতিকে ডাকতে বলল, বিচারপতি, যদি তুমি কোরআন দ্বারা যেহেতু তুমি বিচার করেছো, ইনসাফ দ্বারা বিচার করেছো, ন্যায় বিচার করেছো, আমি ওমর মাথা পেতে নিলাম। এরপরে পরের দিন মজলিসে শুরার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, বিচারপতি কাল আমি বাদশাহ, আমি অন্তর্জামিনের খলিফা, এরপরও আমাকে ভয় করে নাই, আমি ওমরের বিরুদ্ধে বিচার করেছে, হক কথা বলেছে, ইনসাফ দ্বারা, ন্যায় দ্বারা, কোরআন দ্বারা বিচার করেছে। ওই সাধারণ বিচারপতিকে আমি হযরত ওমর কেন্দ্রীয় বিচারপতি উপাধি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক ছিলেন, তার বিচার কেমন ছিল, তার ন্যায় কেমন ছিল। এইজন্য খুতবার পরে আয়াতটা পড়া হয় যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ন্যায়, ইনসাফ, সৎ আচরণ, আত্মীয়দের মধ্যে দানের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপরে আপনাকে অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ, বাগি এবং সীমা লঙ্ঘন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কিন্তু আমি আপনি এই আয়াতের অর্থের সাথে আমাকে একটু মিলায় দেখি, আমি কতটুকু ইনসাফের ভিতরে আছি, কতটুকু ন্যায়ের ভিতরে আছি, কতটুকু সীমা লঙ্ঘন করতেছি না, আল্লাহর হুকুম মানতেছি। যদি একটু চিন্তা করি, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি নিজেই বের করতে পারবো আমি কোন পর্যায়ে আছি। কথা বলেন ঠিক?